হরে কৃষ্ণা। আসুন আজকের আমরা এই ভিডিওতে পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের এক পৌরাণিক কাহিনী আমরা শ্রবণ করে নিই। হরিভক্তি বিলাসের দ্বাদশ অধ্যায়ের 105 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেমন মা তার শিশুদের রক্ষা করে থাকেন, যেমন ওষুধ রোগীর রোগও মুক্ত করে দেন, তেমনি এই একাদশী তিথি সকল জীবের পরিত্রাণের জন্য প্রকাশিত হয়েছে। প্রত্যেক মাসে 2 বার এই একাদশী তিথি আসে, যা মানুষের পারমার্থিক উন্নতির জন্য এক অসাধারণ সুবর্ণ সুযোগ। যদি এই একাদশী ভক্তি, শ্রদ্ধা ও পরমেশ্বর ভগবানের শরণাগতি সহ পালন করা হয়, তবে এই এক দিনেই মানুষ পরম গন্তব্য অর্থাৎ ভগবত ধামে পৌঁছা যেতে পারেন। এর মধ্যেও একটি একাদশী রয়েছে যা বছরে একবার আসে, যার ফল সব থেকে বেশি, সব একাদশীর থেকেও শ্রেষ্ঠ। আর সেই একাদশী হলো পাণ্ডব নির্জলা একাদশী, যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পড়ে। নির্জলা মানে হলো জল ছাড়াও উপবাস। শুধু অন্ন নয়, এক ফোঁটা জলও এই দিনে গ্রহণ করা যায় না। কিন্তু কেন এই একাদশীকে পাণ্ডব নির্জলা একাদশী বলা হয়? চলুন আজ সেই পবিত্র পুরাণ কাহিনী শুনব, যা এই মহান একাদশীর মাহাত্ম্য বর্ণনা করে। এই কাহিনী দ্বাপর যুগের, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ছায়ায় পাণ্ডবরা পৃথিবীতে বিচরণ করছিলেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব সহ। ভীম, যিনি ছিলেন অতীব শক্তিশালী, গদার আঘাতে ভূমিকেও কাঁপিয়ে দিতে পারতেন, সেই ভীম একদিন চিন্তায় ডুবেছিলেন। কিন্তু কেন? কারণ কি ছিল? কারণ ছিল একাদশী ব্রতের পালন। চিন্তা মুক্ত হওয়ার জন্য ভীম স্বয়ং গেলেন তার পিতামহ মহর্ষি বেদব্যাসের আশ্রমে। আশ্রমে প্রবেশ করেই প্রণাম করতেই ব্যাসদেব বুঝতে পারলেন ভীমের মনের ভারাক্রান্তের অবস্থা। স্নেহ ভরে তিনি বললেন, হে পুত্র, হাজার হাতির শক্তির অধিকারী তুমি, আজ এত চিন্তিত কেন? ভীমসেন যেন শিশুর মতো কাঁপতে কাঁপতে মৃদু স্বরে বলতে থাকলেন, হে পিতামহ, আমার মা কুন্তী, ভাই যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এমনকি দ্রৌপদীও মাসে 2 বার একাদশী ব্রত পালন করে থাকেন। ভ্রাতা যুধিষ্ঠির বলেন, যদি আমি পারমার্থিক উন্নতি চাই, আত্মিক উন্নতি চাই, তাহলে আমাকেই ব্রত পালন করতে হবে। কিন্তু হে পিতামহ, আমার সমস্যা হলো আমি উপবাস সহ্য করতে পারি না। আপনি তো জানেন আমার উদরে বৃক নামের অগ্নি সদা জ্বলতে থাকে, যার কারণে আমাকে দিনে বহুবার বহু পরিমাণে ভোজন করতে হয়। এই অবস্থায় মাসে 2 বার উপবাস করা আমার পক্ষে যে অসম্ভব। হ্যাঁ, যদি আপনি চান তাহলে আমি বছরে 1 বার করতে পারি। আপনি আমাকে এমন এক ব্রতের কথা বলুন, যা 1 বার পালন করলেই বছর ভরের একাদশীর ফল পাওয়া যায়। বেদব্যাস মৃদু হেসে বললেন, হে পুত্র, আমি তোমার সমস্যা বুঝেছি। শোনো তাহলে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত পালন করে, তিনি পুরো বছরের সব একাদশীর পুণ্য ফল লাভ করতে পারেন। এই দিন শুধু অন্ন নয়, জলও পরিত্যাগ করতে হয়। সূর্যোদয় থেকে পরের দিন দ্বাদশীর পারণ সময় পর্যন্ত 1 ফোঁটা জলও পান করা যায় না। এই কঠিন ব্রতের বিনিময়ে যে অশেষ পুণ্য ফল পাওয়া যায়, তা শোনো আমার কাছ থেকে। এটি সব তীর্থদানের সমান পুণ্য প্রদান করে। মৃত্যুকালে ভয়ঙ্কর যমদূত নয়, আসে সুন্দর বিষ্ণুদূত, যারা ভক্তকে স্বয়ং বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। যিনি ব্রত করে গোধন বা গৌ সেবা করেন, তাদের সমস্ত পাপ নাশ হয়ে যায় ও সুমেরু বা মন্দার পর্বতের মতো ভারী পাপও বিনষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই দিন পবিত্র জলে স্নান করো, সুযোগ্য ব্রাহ্মণকে দান দাও, জপমালায় ভগবানের নিরন্তর জপ করো। অন্যান্য ধর্মকর্ম না করলেও চলবে, কিন্তু তবে এই 3টি অবশ্য পালনীয়। পরের দিন দ্বাদশীতে ভগবানের ত্রিবিক্রম রূপের পূজা করো,
জল, ফুল, সুগন্ধ ও দীপ দান করো এবং বলো, হে হৃষিকেশ, আমি কিছুই দিতে পারি না, শুধু এই পাত্রে জল, তবু আমাকে শুদ্ধ ভক্তি দান করো প্রভু। এরপর সেই জল ভরা পাত্র ব্রাহ্মণকে দান করো। এইভাবে ব্যাসদেব ভীমকে এই কঠিন কিন্তু ফলদায়ক নির্জলা একাদশীর জ্ঞান প্রদান করলেন। সব পাণ্ডবরা এই ব্রতের মাহাত্ম্য শুনে নিষ্ঠা ভরে পালন করলেন। সেই থেকে এই ব্রতর পরিচিত হলো ভীমসেনী একাদশী অথবা পাণ্ডব বা নির্জলা একাদশী নামে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই দিনে ভগবানের নাম জপ, তীর্থস্নান এবং শাস্ত্র অধ্যয়ন করে তার অর্জিত পুণ্য অক্ষয় হয়ে যায়, আর কখনো বিনষ্টই হয় না। এই দিনে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কি কি দান দেওয়া উচিত সেই বিষয়ে আমাদের একটি পৃথক ভিডিও রয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিও অবশ্যই দেখুন। এই ছিল পাণ্ডব নির্জলা একাদশীর পবিত্র ব্রত কথা। এই কথা পাঠ ও শ্রবণ করলে মানুষের পূর্বজন্মের পাপও নাশ হয় এবং ভগবত ভক্তি বৃদ্ধি পায়। এই কথা আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও শুনতে দিন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশনটিকেই অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।